বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ শুরুতেই অত্যন্ত তীব্রতার সহিত নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি ভারতের আগরতলার বাংলাদেশ হাই কমিশনে আমার প্রিয় জন্মভূমি, আমার মাতৃভূমি, অনেক ত্যাগ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত, মহান স্বাধীনতার বিনিময়ে অর্জিত আমার প্রিয় জন্মভূমির প্রতীক, আমার মাতৃভূমির প্রতীক, আমার প্রিয় জন্মভূমির স্বাধীনতার প্রতীক, প্রাণপ্রিয় লাল সবুজের পতাকাকে অবমাননা করার জন্যে, আমার প্রিয় বাংলাদেশের প্রতীক, আমার প্রিয় জন্মভূমির প্রতীক, আমার প্রিয় লাল সবুজের পতাকা অবমাননা করা মানে আমার প্রিয় লাল সবুজের পতাকায় আগুন জ্বালিয়ে দেওয়া মানে একটি বাংলাদেশের 18 কোটি জনতার বুকে আগুন জ্বালানো। আর এই আগুনের লিলিহান শিখা আমাদেরকে ঐক্যবদ্ধ হতে শেখাচ্ছে। আমরা বাংলাদেশের সমস্ত জাতি সর্বস্তর থেকে সর্বপর্যায় থেকে আজ আমরা ঐক্যবদ্ধ হতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ আমাদের স্বাধীনতা, আজ আমাদের সার্বভৌমত্ব, 1971 সালের স্বাধীনতা, 1971 সালের শহীদের রক্ত, 2024 সালের শহীদের রক্ত, 2024 সালে মেধাবী ছাত্রদের ত্যাগের বিনিময়ে, মেধাবী ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্যে আজ আমরা ঐক্যবদ্ধ। আজ আমরা বাঙালি জাতি, আজ আমরা বাংলা ভাষাভাষীর মানুষ সকলে ইনশাআল্লাহ হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে আমাদের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আমার বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, আমার বাংলাদেশের 1 সুতো পরিমাণ মাটি অন্যদের হাতে তুলে দিব না। আমরা আমাদের সার্বভৌমত্ব, আমরা আমাদের মানচিত্রকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আজ এখানেই, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। সমস্ত বাঙালিকে, সমস্ত বাংলা ভাষাভাষীর মানুষকে ঐক্যবদ্ধ থাকার, ঐক্যবদ্ধ হওয়ার এক উদাত্ত আহ্বান রেখে এখানেই শেষ করছি। পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আবারও দেখা হবে। এতক্ষণ সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন।